নমস্কার, শুভ সন্ধ্যা। আমি কামাল হোসেন আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রাইমারির আপডেট নিউজ নিয়ে এসেছি। কারণ বেশ কিছু ছাত্রছাত্রী এবং বহিরাগত ছাত্রছাত্রী তারাও অফিসে ফোন করেই এসেছেন, বলতে জানতে যাচ্ছেন, অথবা অনেকে সরাসরি আসছেন যে প্রাইমারির আপডেট নিউজটা কি আছে। দেখুন, সেই বিশ্বাসটা আমার প্রতি আছে, সেই জন্যই তারা বারবারই আমাকে অনুরোধ করছে। সবার আগে বলে দিই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৯,৫৩৩ জনের যে প্যানেল প্রকাশ করা হয়েছিল, তার উপরেই বিচারপতি মান্থার এর এজলাসে কেস করেছে কারা? তখন যারা বিএড এবং ডিএলএড দুটোই কি দিয়ে বসা যেত, এবং বিএডের নাম্বার বেশি ছিল বলে তারা বিএডের নাম্বারটা দিয়েছিল, কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদের মতে তারা কিন্তু ডিএলএডের রেজাল্টের জন্য আপডেট দেওয়ার জন্য বলেছিল যে আপনারা ডিএলএডের রেজাল্টের আপডেট দিতে পারেন। কিন্তু তখন নাকি অনেকেই শোনেনি, তার ফলেই তারা যারা বিএডের অনুযায়ী তখন যোগ করেছিল, তাদের ডিএলএডও আছে, তারা কেস করেছিল। এটার একটা কেস। এবং এখানে প্রাইমারি শিক্ষা পর্ষদ পরিষ্কার করে বলছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 অনুযায়ী সিঙ্গেল বেঞ্চ এই ধরনের রায়ে কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না, তাই তারা ডিভিশন বেঞ্চে গেছে। একটা গেল। আর হচ্ছে 2017 সালে তো সব কিছু প্রায় রেডি হয়ে গেছে, তারা স্কুলে যোগদান করেছেন। এবার দেখেছেন 2022 যারা প্রাইমারি টেটের যাদের রেজাল্ট দেরি ছিল, তাদের রেজাল্ট তারপরে রেজাল্ট দেরি ছিল আর কি, মানে অ্যাকাডেমিক রেজাল্ট, তারপরে তাদেরও যারা পাস করেছিল তাদেরও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ, তাদের রেজাল্ট কিন্তু একেবারে দোরগোড়ায়, মানে রেজাল্ট রেডি হয়ে গেছে, রেজাল্ট বার হয়ে যাবে ঠিক সেই সময় ওই যে 2022-এর যে টেট পরীক্ষায় 15টি প্রশ্ন ভুল বলে যে 500 জন কেস করেছে, সেই জন্যেই কিন্তু ওই ছাত্রছাত্রীদের একটু দুর্ভাগ্য এসে গেল, যারা সবেমাত্র ইন্টারভিউ দিয়েছে এবং তাদের প্যানেল রেডি, তারা যে কোনো সময় চাকরিতে জয়েন দিতে পারত, কিন্তু তাদের দুর্ভাগ্য এই জন্যেই এই যে প্রশ্ন ভুল। এবং প্রশ্ন ভুল মামলার ক্ষেত্রে যতটুকু আমি জেনেছি, যতটুকু আমার সঙ্গে বিশ্বস্ত ব্যক্তিদের কথা হয়েছে, সেখানে তারা পরিষ্কার করে বলছে যে 15টি প্রশ্ন সঠিক, এবং মাননীয় বিচারপতির সামনে যাবেন অ্যাডভোকেট যাবেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিছু বোদ্ধা যাবেন, এসসিআরটি এবং এনসিআরটি বোদ্ধা, যারা এই জিনিসগুলো খুব ভালো করে উত্তরটা বুঝিয়ে দিতে পারবেন, এবং তারা নিজেরাই যাবেন গিয়ে সেখানে ব্যাখ্যা দেবেন। এবং ওয়েস্টবেঙ্গল বোর্ডের কথা অনুযায়ী, প্রাইমারি বোর্ডের, যে এই প্রশ্নের সবকটি ঠিক আছে, অর্থাৎ ঠিক কি বেঠিক সেটা কোর্টে দেখা যাবে, যারা কেস করেছে কোথাও নিশ্চয়ই বুঝেছেন। সুতরাং এই রায়টা কিন্তু খুব তাড়াতাড়ি ফয়সালা হতে চলেছে, আপনারা একদম নিশ্চিত থাকবেন। এইবারে আসছি 2022 সালের ইন্টারভিউটা হচ্ছে না কেন, ছেলেমেয়েরা যেটা বারবারই বলছেন। দেখুন, একটার পর একটা হবে। এই যে আপনাদের ইন্টারভিউটা কিন্তু একেবারে রেডি, মানে আপনাদের রেজাল্ট বার হয়ে গেলে আপনাদের ইন্টারভিউ রেডি, প্রসেস চলছিল। একেবারে বিশ্বস্ত সূত্র বলে আমি বলছি, আমার যতটুকু যাদের সঙ্গে সম্পর্ক আছে এতদিনের সম্পর্কে, সেখানে 2022-এর ছেলেমেয়েদের কিন্তু ইন্টারভিউ পদ্ধতি একদম রেডি, শুরু হবে। আবার সেই সময় এই কেসটা শুরু হয়ে গেল। এইবারে বলছি 2023-এর ডিসেম্বরে যে পরীক্ষাটা হলো, তাদের অ্যান্সার কি কিন্তু রেডি আছে, এবং এই চলতি মাসের লাস্টের দিকে দেওয়ার কথা চলছিল, অথবা এপ্রিলের ফার্স্ট উইকে তাদের অ্যান্সার কি দেওয়ার কথা চলছিল। কিন্তু এই অ্যান্সার কি দিলে বিশ্বসূত্রে জানা যাচ্ছে, বা প্রাইমারি শিক্ষা পর্ষদের মতে, বা এসসিআরটি এনসিআরটি বোদ্ধাদের মতে, আপনারা নিশ্চয়ই জানেন আমি একজন এসসিআরটি ট্রেন্ড, বহু আগে পশ্চিমবঙ্গ সরকার আমাকে এটা করেছিলেন। সেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে এই 2023-এর রেজাল্ট বার হলে কিন্তু 10 থেকে 15,000 বেশি কিন্তু পাস করতে পারবে না। সুতরাং তখনই কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে তারা আবার 2024-এর জন্য পরীক্ষা দেবে, এবং 2024-এ ঠিক ডিসেম্বরেই হবে। তারপরে শোনা যাচ্ছে 2024-এর পরে বছরে দুটো করে হবে, এবং তখনই টেট হবে। টেটের পরে আরেকটা কিছু নতুন কিছু যোগ হতে পারে বলে জানা গেছে, সেটা অবশ্য পরের ব্যাপার। তাহলে এখন আপডেট নিউজটা আপনারা পুরোপুরিভাবে পেয়ে গেলেন। আশা করি কিছুদিনের মধ্যে সব খবর, সব কিছু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।